আজকে আমরা বেসিক গ্রামার নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ছোট্ট করে আলোচনা করব। টপিক হিসেবে নিয়েছি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, আর বাক্য নিয়ে রেখেছি সিম্পল বাক্য। লক্ষ্য করুন, বাক্যটি হচ্ছে এই যে রহিম ইজ টু উইক টু পাস ইন দ্য এক্সাম। এই বাক্যটাকে যদি আমি আপনাদেরকে কমপ্লেক্স করতে বলি, তাহলে আপনারা হয়তোবা কেউ কেউ যারা প্রাইমারি লেভেলে আছেন, এই যে যে কতগুলো রুলস আছে, 1 2 3 4 5, মানে প্রথম টু এর জন্য সো হবে, দ্বিতীয় টু এর জন্য দ্যাট হবে, সাবজেক্ট অনুযায়ী প্রোনাউন ফর্ম হবে, এরপরে কি হবে, ক্যানট অথবা কুড নট বসবে, এরপরে ভার্বের বাকি অংশ বা বেস ফর্ম, এরপরে বাকি অংশ। আদতে কি এইগুলো কি খুব বেশি দরকার মানে আমাদের এই পরিবর্তনের ক্ষেত্রে? আসলে সত্যিকার অর্থে এগুলোর কোনো কিছুর প্রয়োজন নেই। তাহলে কেমনে সম্ভব? মানে এই অনুযায়ী আমরা যদি এখানে করি, তাহলে বাক্যটা হয় এরকম যে রহিম ইজ সো উইক, তারপরে দ্যাট, এরপরে হচ্ছে প্রোনাউন ফর্ম, রহিমের প্রোনাউন ফর্ম হি, এরপর আমরা দেখা দিচ্ছে যে যেহেতু এটা প্রেজেন্ট ফর্ম আছে, আমরা ক্যানট বসালাম, পাস ইন দা এক্সাম। আমি যদি আপনাকে বলি, আপনি যদি প্রকৃত অর্থেই বুঝে থাকেন যে এই বাক্যটায় কি অর্থ দিচ্ছে, দেখুন আমি কিন্তু আপনাকে এইটাকে বলছি, এটা মাইনাস করে দেন, এটা নাই। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে এই সিম্পল বাক্যটা মূলত কিভাবে অর্থ প্রদান করছে, মানে কি অর্থ দিচ্ছে। এইটা কিন্তু কেউ কখনো শো করে না, মানে হ্যাঁ এটা থাকলে এটা হবে, বাট এই বাক্যটা কি অর্থ দিচ্ছে, মানে এইটাকে আমরা অনুধাবন করতে পারি কখনো? আমরা করি না। জাস্ট হ্যাঁ হ্যাঁ এটা 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 এতগুলো সূত্র দিয়ে দেখুন এই বাক্যটার অর্থ হচ্ছে এই। আমরা যদি দেখি যে রহিম এতই দুর্বল যে পরীক্ষায় পাশ করতে পারে না, তার মানে রহিম ইজ সো উইক। সো মানে এত, আর উইক মানে দুর্বল, আর যে মানে দ্যাট, এতই দুর্বল যে সে কি পাশ করতে পারে না। এখন এই বাক্যটার অর্থই হচ্ছে মূলত এইরকম। তাহলে এই বাক্যটা যখন আপনি ইংরেজিতে লিখবেন, তখন তো স্বভাব তো এরকম হবে। আপনি এই বাক্যটাকে ইংরেজিতে লেখার সময় হয় এইভাবে লিখতে পারেন, নতুবা এইভাবে লিখতে পারেন, এই বাক্যটারও একই অর্থ, এই বাক্যটারও অর্থের কোনো পার্থক্য নেই। এখন আমি আপনি কি জানি যে এই যে যে বাক্যটা আছে, এই বাক্যটাকে আমরা দুই ভাবে লিখতে পারি। একটা হচ্ছে সিম্পল এইভাবে, আর একটা হচ্ছে কমপ্লেক্স এইভাবে। এখন এইটারও একই অর্থ, যে রহিম এতই দুর্বল যে তিনি পাশ করতে পারে না। এখন আমি আপনাকে ফোকাস দিতে চাচ্ছি এই, আপনি যেই দিকটায় ফোকাস করবেন, যে এই জাতীয় বাক্যগুলোর অর্থ হচ্ছে এইরকম। তার মানে এইখানে স্বভাবতই আপনার এই যে টু উইক যখন ব্যবহার করছেন, তখন এতই দুর্বল বোঝাচ্ছে। আর টু পাস এখানে নেগেটিভ সেন্সে অর্থটা দিচ্ছে এই, যে পাস করতে পারে না। এখন আমাকে বলুন তো, এই যে যে কতগুলো ব্যাপার, এই যে যে কতগুলো, এটার পরিবর্তে এটা, এটার পরিবর্তে, এগুলোর কি কোনো প্রয়োজন আছে আদতে? মানে আপনি কতগুলো রুলস রেগুলেশন মুখস্থ করবেন আমাকে বলুন তো। এখন আমি যদি আপনাকে বলি, সিম্পলি লক্ষ্য করুন, আমি আপনাকে বললাম এরকম অর্থে যে ধরুন আমি বললাম যে সরকার এতই এতই দুর্বল, দুর্বল যে কি, আমরা বললাম যে সময় মতো কি, এরকম ভাবে বললাম যে সংস্কার কাজগুলো, বেশি বড় করা ঠিক হবে না, কাজগুলো শেষ করতে পারে না। এটা আমরা পাস্টও দিতে পারি, যে এতই দুর্বল ছিল যে সময়গুলো শেষ, মানে কাজগুলো শেষ করতে পারেনি সময় মতো। এখন লক্ষ্য করুন তো, আপনি কিন্তু এইটার মতোই দেখতে পাচ্ছেন না? তাহলে আপনি এইভাবে করে ফেলুন না বাক্যটা। জাস্ট আপনি একবার চিন্তা করুন, আপনি এখানে কি করবেন। প্রথমত আপনি এখানে ইংরেজি লেখার নিয়ম অনুযায়ী আমরা সরকার বসাই দিলাম, দা গভর্নমেন্ট। এবার আমরা বলতে পারি যে ইজ টু, এবারে কি উইক, যে এটা এতই দুর্বল যে, এরপর আমরা বললাম টু, এরপরে শেষ করা কি কমপ্লিট, মানে শেষ করা কি, শেষ করতে না পারা, এই যে এটাকে ইনফিনিটিভ আকার আমরা দিচ্ছি মূলত এই বাক্যের এই অংশটুকুর প্রয়োজনে। এখন এন্ড টু কমপ্লিট, এরপরে কি যে সংস্কার কাজগুলো আছে, দ্যাট মিন্স আমরা বলতে পারি যে রিফান্ডস, রাইট, রিফান্ডস, এরপরে হচ্ছে সময় মতো, এটা আমরা দিয়ে দিলাম যে অন টাইম, সময় মতো যে কাজগুলো শেষ করতে পারে না। দেখুন আমি আপনাকে যে ব্যাপারটা ফোকাস দিতে চাচ্ছি, এখন
আপনি যদি এই বাক্যটাকে এইভাবে লিখতে পারেন, আবারও দেখুন এই একই বাক্য আপনি আবার এইভাবে লিখতে পারতেছেন। কোনভাবে? এইভাবে লিখতে পারতেছেন যে গভর্নমেন্ট, এরপরে কি, ইজ সো উইক, এতই দুর্বল যে, সো উইক দ্যাট, যে, এখন আমরা কিন্তু ওই যে মানে প্রকৃত যে সো দ্যাট এগুলোর অর্থটা নির্দেশ করছে, আবার এইগুলোর অর্থ একই। এখন কি, এরপরে বললাম যে এই যে গভর্নমেন্টের যে প্রোনাউন ফর্মটা সিম্পলি স্বভাবতই বসবে, কারণ আমরা যখন দ্যাট প্রোনাউন করি, দ্যাট দিয়ে আমাদের যেটা দরকার হয়, দ্যাট এর পরে আমাদের একটি সাবজেক্ট আনতে হয়, একটি ভার্ব আনতে হয়, তাই তো? এখন আমরা এই গভর্নমেন্টকে নির্দেশ করতে প্রোনাউন ফর্মটা আনলাম যে ইট ক্যানন কমপ্লিট রিফর্ম, মানে সংস্কার বা রিফর্মস অ্যাক্টিভিটিজ ও টাস্ক এভরি ওয়ান টাইম, শেষ করতে পারবে। এখন আমাকে একটা জিনিস বুঝান, যদি আপনারা এইভাবে শিখেন, দেখুন, as we are Bengali and also learning a foreign language, so definitely আপনাকে যেটা করতে হবে, প্রকৃত অর্থে একটা বাক্য কিভাবে অর্থ প্রদান করে সেই ব্যাপারটা আপনাকে উপলব্ধি করতে হবে। তারপরে আপনি একটা পর্যায়ে গিয়ে আপনি ন্যাচারালি ইংরেজিকে মানে আপনি লিখতে পারবেন যে হ্যাঁ, ইংরেজিকে তখন আর আপনার বাংলার প্রয়োজন হবে না। কিন্তু আমি আপনি যখন শিখি বা পরিবর্তন করি, প্রকৃত অর্থে বাংলার মানে এটার অর্থই জানি না, মানে অন্ধ, সেই যে অন্ধের মতো আর কি। একজন মানুষ যিনি পড়াশোনা জানে না, আমি তাদেরকে মানে ছোট করছে না, মানে বলছি যে পড়াশোনা যিনি জানেন, তিনি যেইভাবে এগুলোর মানে তাকেও দেখায় দিলে সেও এইভাবে পরিবর্তন করবে, যদিও মানে সম্ভব না, তারপর বলছে আর কি যে এটা থেকে এটা করে দিবে। প্রকৃত অর্থে এটার অর্থ কি, মানে এটাকে আরো কতভাবে লেখা যায়। ও হ্যাঁ, আবারও আপনি কিন্তু কম্পাউন্ডে লিখতে পারবেন। প্রকৃত অর্থে এই জাতীয় বাক্যগুলো কম্পাউন্ডে লিখতে বলা হয় না যে রহিম দুর্বল এবং সে পাশ করতে পারে না, জাস্ট এবং বসাই দিবেন, হয়ে গেল, রাইট? জাস্ট আপনি বসাই দিলেন। যাই হোক, আমি মূলত বেসিক গ্রামার নিয়ে তেমন একটা কাজ করি না। আমার মূলত ফোকাস হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং নিয়ে। সেই ব্যাপারটাকে আমি গুরুত্ব দিয়ে থাকি এবং আমার ভিডিও যারা দেখেন তারা কিন্তু ইতিমধ্যে অবগত যে আমি আসলে কি নিয়ে কাজ করি। এরপরেও আমি ধারাবাহিকতায় চিন্তা ভাবনা করেছি একেবারে শুরু থেকে, জিরো থেকে বেসিক গ্রামার নিয়ে কাজ করব ইনশাল্লাহ, যদি আপনাদের তেমন সাপোর্ট থাকে বা ভালোবাসা বরাবরের ন্যায় থাকে আর কি। এই হলো আর কি। এখন আমি যদি আপনাকে বলি, ধরুন আমি আপনাকে বাড়ির কাজ স্বরূপ একটা কাজ দিচ্ছি। ব্যাপারটা হচ্ছে এই, বাড়ির কাজটা আপনি করবেন। বাড়ির কাজ আপনি দুই ভাবে লিখবেন, আমি বাংলায় লিখে দিচ্ছি। দেখুন, আমাদের ট্রান্সফরমেশন এমনি হবে, স্বভাবতই হবে, আপনি যদি প্রকৃত অর্থেই মানে লিখতে পারেন। এখন আমি আপনাকে কাজটা দিচ্ছি এই, যে আপনি এভাবে বললেন যে ছেলেটি, এরকম ভাবে যে ছেলেটি আহ এতই আমরা বলতে পারি যে অলস ছিল। ওকে, এতই অলস ছিল যে, আমরা বললাম যে যে সে মানে আম, তার জীবনে কি করতে পারেনি, সফলতা আনতে পারে, সফলতা আনতে পারেন, বা সফলতা আনতে ব্যর্থ হয়েছে। না, এই ক্ষেত্রে সবই নেগেটিভ হবে। ওকে, সফলতা আনতে পারেন। এখন আমাকে বলুন তো, আপনি তো চাইলে এই দুই ভাবে লিখতে পারবেন। এখন আপনাকে যখন ট্রান্সফরমেশন জায়গায় আপনি যাবেন, তখন তো এমনিতেই আপনি পারবেন যে কোনো একভাবে, মানে এটা থাকলে এটা করবেন আর এটা থাকলে এটা করে দিবেন। এখানে কি কোনো রুলস রেগুলেশনের প্রয়োজন আছে? প্রয়োজন নেই। তাহলে আর কি, আপনার জন্য বাড়ির কাজটি আপনি করে দিবেন। একই সাথে আপনার ফ্রি হ্যান্ড ইংরেজি লেখা হলো, একই সাথে রিডিং স্কিলের অংশ হিসেবে অর্থ জানা হলো, আবারও ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অ্যাজ এ বেসিক গ্রামার হিসেবে জানা হলো। এটা কি ভালো না? এটা নিঃসন্দেহে ভালো। ও, আমি বলবো না, এটা আপনারা বলবেন। আশা করছি আপনারা ব্যাপারগুলোকে সহজভাবে নেবেন এবং আপনার জন্য রাখা কাজ আপনি করে দিবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন। অন্যদেরকে অবগত করবেন যে ইয়েস, চলো ইংরেজি শিখি উইদাউট এনি হেজিটেশনস। ওকে, now today, thank you so much. See you soon.